এখনো অবধি ক্লিয়ার নয়? আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। গুড মর্নিং এভরি স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্ট যারা যারা আমার ক্লাসটা দেখো। তো আমি সুশোভন রয়, তোমাদের আমি এই ইউটিউব চ্যানেলে অবজেক্টিভ এখন ইংলিশ করাচ্ছি। এরপরে আমি ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসেস করাবো। এর আগে আমি অনেক ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসেসও তোমাদের প্রোভাইড করেছি। তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে করে আরও লার্নার্সরা আমাদের কাছে পৌঁছায় এবং আরও লার্নার্সরা যাতে আমাদের কাছে আসে, ঠিক আছে? তো আজকে আমরা আবারও একটা ভোকাবুলারি সেকশনের ক্লাস করব। আগের দিন আমরা ক্লাস করেছিলাম গ্রামাটিক্যাল সেকশনের, তো আজকে আমরা সেখান থেকে পড়বো হচ্ছে ভোকাবুলারি সেকশন। এই ভোকাবুলারি সেকশন দেখা যাক যে আজকে আমরা ভোকাব ভ্যাকসিনের নতুন কি ওয়ার্ডস পড়বো। দেখো, তো তার আগে বলে দিই একটা কথা, যেটা আমি বলি সবসময়, যে আমরা আনএকাডেমিতে আনএকাডেমিতে আমরা 3 ধরনের ক্লাসেস করি, ইউটিউব স্পেশাল এবং প্লাস, ঠিক আছে? ইউটিউব স্পেশাল তোমাদের পুরোপুরি ফ্রি অফ কস্ট ক্লাস, ফ্রি ক্লাস দেওয়া হয় তোমাদের সবাইকে, এবং প্লাস ক্লাস হচ্ছে একটা পেমেন্ট বেসড ক্লাস, ঠিক আছে, যেখানে তোমাকে সাবস্ক্রিপশন নিতে হয়। সেটা সম্বন্ধে আমি পরে বলবো। এপ্রিলে যারা আমার স্পেশাল ক্লাসেস করতে চাও লাইভ, তাদের জন্য আমি স্পেশাল লাইভ ক্লাস করাচ্ছি। কিভাবে করাচ্ছি, যে আমাদের টার্গেট এখন 3টে পরীক্ষা, WBPSC, SSC এবং WBPর আন্ডারে যে সমস্ত পরীক্ষা আছে, এবং তার সাথে সাথে যারা ব্যাংকিংয়ের প্রিপারেশন নিচ্ছ তাদেরও এই চ্যানেলটার মাধ্যমে গ্রামাটিক্যাল এবং ভোকাবুলারি সেকশনে হেল্প হবে। আমরা 3 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ক্লাস করছি। আমাদের প্রত্যেক দিনের লাইভ ক্লাস হয় 9:30 থেকে 10:30, এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা মাঝে মাঝে স্ট্রিমিং করি এবং ম্যাক্সিমামটাই রেকর্ডেড ক্লাস তোমাদের প্রোভাইড করি, ঠিক আছে? তো এইবার দেখো এখানে আমাদের কোন কোন দিন ক্লাস হয়। মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে এবং স্যাটারডে, এই 5 দিন আমরা কন্টিনিউ ক্লাস করি। থার্সডেটা অপশনাল হিসাবে রাখি এবং সানডেটা পুরো অফ ডে হিসাবে, যেমন কালকে কোনো ক্লাস ছিল না। তো এই হচ্ছে টোটাল তোমাদের শিডিউল। যারাই আমার সাথে লাইভ প্ল্যাটফর্মে, আনএকাডেমির প্ল্যাটফর্মে ক্লাস করতে চাও, তারা আমার ক্লাসের সাথে কানেক্ট হয়ে যাও। কিভাবে না, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে সুশোভন রয় প্রোফাইল সার্চ করো, এবং তারপরে তুমি আমার প্রোফাইলের মধ্যে এসে দেখবে বিভিন্ন ক্লাসেসের লিঙ্ক আছে, ঠিক আছে? থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবার শুরু করা যাক ক্লাস। দেখো, আজকে আমরা ভোকাবুলারি ভ্যাকসিন আমাদের চলছিল, ঠিক আছে? এবং ভোকাবুলারি ভ্যাকসিনে আজকে আমরা পড়বো সেট 4। কত নাম্বার? সেট 4। আগের দিন সেট 3 হয়েছে। তো ভোকাবুলারি ভ্যাকসিনে যারা আগের ক্লাস করোনি, তারা আমি বলবো যে ভোকাবুলারি ভ্যাকসিনের প্রথম ভিডিও 1 থেকে তোমরা দেখতে স্টার্ট করো। ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও 4, মানে স্টেট 4। তো আজকে যেটা আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে ব্লেম, ঠিক আছে? ব্লেম। তো ব্লেম থেকে দেখো কী ধরনের কোয়েশ্চেন্স এসেছে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা ভোকাবুলারি পড়বো, অ্যাজ ওয়েল অ্যাজ আগের যে ভোকাবুলারিগুলো পড়ানো হয়েছে, মানে সেট 1, সেট 2 অ্যান্ড সেট 3, এবং দিস ইজ দ্য সেট 4। তো এই 4টে আমরা একটু ডিসকাশন করব ডিটেলে, যে এর প্র্যাকটিস পেপার কীরকম দেখতে হয়। তো তোমাদের MCQ একটা টেস্ট নেব, ঠিক আছে? তো চলো রেডি হয়ে যাও সবাই। চলো ফাইন। তাহলে প্রথম আছে ব্লেম। তাহলে ব্লেম কথাটা দিয়ে কী ধরনের ওয়ার্ড এসছে আমরা জানি, যে সেটাকে আমরা যদি লেভেল 1-এ ভাগ করি, লেভেল 1, ঠিক আছে, লেভেল 1-এ যদি ভাগ করি, তাহলে সেখান থেকে প্রথম ওয়ার্ড আমরা কী পাবো, প্রথম ওয়ার্ডটার স্পেলিংটা ঠিক করে নেবো, চার্জ। কী পাবো? চার্জ। ওকে, বলতে থাকবে আমার সাথে সাথে। চার্জ আর কনভিক্ট, এটা হচ্ছে লেভেল 1। চার্জ আর কনভিক্ট, এটা হচ্ছে লেভেল 1। বলতে থাকো, চার্জ অ্যান্ড কনভিক্ট। ব্লেম মানে দোষারোপ করা, সেখান থেকে কাউকে চার্জ করা, সেখান থেকে কাউকে কনভিক্টেড করা। তো এটা হচ্ছে ব্লেমের সিনোনিম, ঠিক আছে? লেভেল 1। লেভেল 2 কি? লেভেল 2 কি দেখে নেওয়া যাক। লেভেল 2, লেভেল 2 হচ্ছে অ্যাকিউজ, ইন্ডিক্ট, ইমপিচ। কি বললাম? অ্যাকিউজ, ইন্ডিক্ট, ইমপিচ। আর এ দেখো আছে ইনক্রিমিনেট। কেন এই ওয়ার্ডটাকে তুললাম সেটা বলছি, যে এই 3টে এবং ইনক্রিমিনেট, এই একটা ওয়ার্ড, এই 4টে পরীক্ষায় এসছে ব্লেমের লেভেল 3, লেভেল 2, ঠিক আছে? সরি, লেভেল 2, একটু ভুল বললাম। লেভেল 2-তে এত দূর পর্যন্ত অ্যাকিউজ আর ইনডিক্ট, লেভেল 2, ঠিক আছে? মানে যে সমস্ত ওয়ার্ডসগুলো কোথায় কোথায় এসছে, যে সমস্ত ওয়ার্ডগুলো এসছে তোমার CHSL, ব্যাঙ্কিং ক্লার্ক, ঠিক আছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, অ্যাকচুয়ালি লেভেল 3 চলে যায়, CHSL লেভেল পর্যন্ত ধরা যেতে পারে, ঠিক আছে? এবার চলে আসে লেভেল 3। লেভেল 3-তে যে ওয়ার্ডটা আসে, সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে ইমপিচ। বারবার এসছে ইমপিচ, ওকে? ইমপিচের সাথে এসছে ইনক্রিমিনেট। তাহলে ইমপিচ আর ইনক্রিমিনেট, এরা হচ্ছে লেভেল 3। ইমপিচ আর ইনক্রিমিনেট
হচ্ছে লেভেল 3। তাহলে আমরা একটু পড়ে নিই। অ্যাপ্রোপ্রিয়েটগুলো প্রথমে কি চার্জ, ঠিক আছে, তারপরে কি কনভিক্ট। ব্লেমের L1 হচ্ছে চার্জ, তারপরে কি কনভিক্ট। প্লিজ বলতে থাকবে এবং মনে মনে যত তুমি বলবে তত ওয়ার্ড স্টক বাড়তে থাকবে, ঠিক আছে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ L2। হোয়াট ইজ L2? না অ্যাকিউজ, মানে কাউকে অভিযুক্ত করা, অ্যাকিউজ। এবং সেখান থেকে আমরা আরেকটা কি পড়লাম, আরেকটা পড়লাম ইনডিক্ট। তাহলে অ্যাকিউজ আর ইনডিক্ট হচ্ছে L2। L3তে কি পেলাম, ইমপিচ। তোমরা অনেকেই পড়েছো ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট কনস্টিটিউশনে, তো সেইটা হচ্ছে ইমপিচ মানে বহিষ্কার, ঠিক আছে, মানে কাউকে কি করা, কাউকে দোষী সাব্যস্ত করা, দ্যাটস কল ইমপিচ। এবং তার সিনোনিমি কি ইনক্রিমিনেট। তোমরা যারা আজকের ক্লাসটা দেখছো তারা যদি আগের ভিডিওসে যাও তো দেখতে পাবে আমি 1, 2, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কেন বলছি না। লেভেল 1 হচ্ছে সে সমস্ত পরীক্ষা WBPSCর মধ্যে, ধরো WBPSC ক্লার্কশিপ, বা ধরা যেতে পারে যে সে সমস্ত পরীক্ষা WBP কনস্টেবল এবং এক্সাইজ, এই ধরনের পরীক্ষাকে আমরা লেভেল 1 সিনোনিমে ভাগ করছি। লেভেল 2কে ভাগ করছি CHSL, ব্যাংক ক্লার্ক, এই ধরনের পরীক্ষাগুলোকে, আর ICDS পরীক্ষা, এরকম পরীক্ষাগুলোকে। আর লেভেল 3তে ভাগ করছি WBCS CGLকে বা ব্যাংক POকে। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমাদের পরীক্ষা আসে, এই লেভেল অনুযায়ী আসে। তার মানে ইনক্রিমিনেট ওয়ার্ডটা ব্যাংক POতে এসছে, ওকে। আচ্ছা, আর ইমপিচ ওয়ার্ডটা SSC CGL এসছে। তো WBCS এ আসার সম্ভাবনা এদের প্রচুর। দেখো কোথার থেকে কে কপি করে সেই জায়গাটা বুঝতে হবে, যে PSC, ব্যাংক PO এবং CGL এর থেকে কোয়েশ্চেন কপি করে কোয়েশ্চেন বানাচ্ছে। তো সেই কপি পেস্টের জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে কোথার থেকে কপি হচ্ছে, এবং সেই পেস্টিংটা যদি ঠিকমতো করতে পারো তাহলে তো ব্যাস হয়ে গেল, শিওর কমন পাওয়া যাবে এক্সামে, ঠিক আছে। শর্টকাটে ওয়ার্ড পড়ে কোনো লাভ নেই, যেভাবে পড়াচ্ছি সিকোয়েন্সটা দেখো। আর অ্যাকিউজ, ইনডিক্ট এবং চার্জ আর হলো কনভিক্ট। তো এরা প্রত্যেকেই কি হয়ে গেল, এই যে যতগুলো আমরা ওয়ার্ড এখন পর্যন্ত পড়লাম এরা প্রত্যেকেই হয়ে গেল AT, মানে কি অ্যাপ্রোপ্রিয়েট। মনে করো আগের দিন আমরা সিকোয়েন্স বার করেছিলাম যে কিছু ওয়ার্ড আছে AT আর কিছু ওয়ার্ড আছে AP। সো দিজ আর দ্য AT ওয়ার্ড। AT মানে কি অ্যাপ্রোপ্রিয়েট, মানে যদি ব্লেম আসে তার প্রথম অপশনে এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা পাবো। যদি ব্লেম আসে তার প্রথম অপশনে এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা পাবো, ওকে। তাহলে এবার আসা যাক অ্যাপ্রক্স, মানে এগুলি যদি না থাকে তাহলে কি আসবে দেখা যাক। আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, ভালো করে দেখো। এবার দেখো, এবার যদি বলে অ্যাপ্রক্স কি এসছে, অ্যাপ্রক্সের মধ্যে প্রথমেই দেখো আছে সেন্টেন্স। কি আছে? সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে কন্ডেম। কন্ডেম মানে কি? কন্ডেম থেকে এই দুটো সিনোনিম এসছে পরীক্ষায়, জেইলড। জেল থেকে জেল মানে কি জেলে ঢুকিয়ে দেওয়া, মানে কি ব্লেম করে জেলে ঢুকানো। তাহলে সেন্টেন্স, কন্ডেম, জেল। কন্ডেম থেকে কি সিনোনিম এসছে? ডিনাউন্স। ডিনাউন্স থেকে কি এসছে? সেন্সিওর। সেন্সিওর থেকে কি এসছে? ডিফেম। ডিফেম থেকে কি এসছে? ভিলিফাই। তাহলে এই যে প্রত্যেক ইনক্রিমিনেট ছাড়া এই যে এই দুটো এবং এই যে এই চারটে, এই ছটা হচ্ছে অ্যাপ্রক্স। এবার কার কে অ্যাপ্রক্স, মানে কে থাকলে কে অপশনে আসবে সেটাও বললাম। সেন্টেন্স থাকলে জেইল্ড এসছে, কন্ডেম থাকলে ডিনাউন্স এসছে বা সেন্সিওর এসছে বা ডিফেম এসছে বা ভিলিফাই এসছে। তার মানে কন্ডেমের সাথে এই চারটে রিলেটেড, আর সেন্টেন্সের সাথে আবার জেইল রিলেটেড। আবার ব্লেমের সিনোনিমেও এরা আসতে পারে অ্যাপ্রক্স ভাবে। অ্যাকচুয়ালি সেন্সিওর মানে হচ্ছে ক্রিটিসাইজ করা, তা ব্লেম মানে তো দোষারোপ করা, কাউকে ক্রিটিসাইজ করা না। তাহলে সেটা কি করে সিনোঅ্যান্টো হলো বা সিনোনিম হলো? তো এটা সিনোনিম হচ্ছে অ্যাপ্রক্স। মানে if we don't get appropriate option, then we can choose the approx option. So this is the valuation of appropriate and approx, ঠিক আছে। তার জন্য আগের ক্লাসগুলো তোমাকে দেখতে বলা হচ্ছে, যে আমি সেখানে পড়িয়েছি যে প্রথম আমাদের অপশনের ফার্স্ট চয়েসই হবে অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট না পাই, then we can choose the approx option, ওকে ফাইন। সো হয়ে গেল, ক্লিয়ার। তাহলে একবার অ্যাপ্রক্সগুলো পড়া যাক। সেন্টেন্স থাকলে কি হবে? জেইল্ড। কন্ডেম থাকলে কি হবে? এ দেখো প্রথমে সেন্সিওর, তারপরে ক্রিটিসাইজ, ডিনাউন্স, ভিলিফাই আর কি ডিফেম। চলো একদম চোখ বন্ধ করে মুখস্থ করে নেবে যাতে ওয়ার্ডসগুলো তোমার মাথায় থাকে, ঠিক? তো পড়তে হবে, ফাইন। তো এইবার কি করব আমরা, লাস্টে আমরা গিয়ে একটু প্র্যাকটিস করব। তার আগের অ্যান্টোনিমগুলো এবার একটু দেখে নিই। তো প্রত্যেকের অ্যান্টোনিমগুলো দেখে নিই, ঠিক আছে। তোমরা যারা ক্লাসটা দেখছো লাইভ, তোমাদেরকে বলবো যে তোমরা ক্লাসের এরপরেই আমি তোমাদের MCQ প্র্যাকটিস করাবো, যা পড়াচ্ছি এবং আগে যা পড়িয়েছি, ঠিক আছে। সো আনসার দেবে, ঠিক আছে। দেখো এবার আমি একটু অ্যান্টোনিমে চলে আসবো। অ্যান্টোনিমে দেখো প্রথমেই আছে L1 এ এই দুটো, এই তিনটে ধরো কি কি আছে দেখা যাক। পার্ডন। পার্ডন মানে তোমরা জানো, বেগ ইউর পার্ডন, শুনেছো তো। পার্ডন মানে কি? ক্ষমা করা, ওকে। পার্ডনের পরে কি আছে? সেট ফ্রি ফ্রম গিল্ট।
ঠিক আছে, এটা একটা ওয়ার্ড যেটা পরীক্ষায় এসছে, মানে কি ব্লেমের অপোজিট অ্যান্টোনিম, অ্যান্টোনিম সেট ফ্রি ফ্রম গিল্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি ফরগিভ। তাহলে এই তিনটে একদম প্লেন L1 সিনোনিম, যেগুলি সবারই মাথায় থাকবে। তারপরে যদি একটু উপরে উঠি তাহলে এটা পাবো, কন্ডোন মানে কাউকে ক্ষমা করা, আর অ্যাকুইট মানে কাউকে মুক্ত বা যেটাকে হিন্দিতে বলি বেকসুর, ঠিক আছে, মানে আমরা বলি না সে ওই ভাষাটায় যে মানে মুক্ত করে দেওয়া, ঠিক আছে, সেরকম। ওকে, তারপর মুক্ত করে দেওয়ারও আরও সিনোনিম আছে, তো আমরা L1 L2 L3 আগে বুঝে নিই, তারপর আমরা আসবো, ঠিক আছে। আচ্ছা, এবার এইখান থেকে দেখো আমরা পেলাম আর একটা L3 অপশন, যেটা তিনটে বারবার পরীক্ষা এসছে, সেটা হচ্ছে অ্যাবজলভ, এক্সোনারেট, এক্সকালপেট। বলতে থাকো, অ্যাবজলভ, এক্সোনারেট, এক্সকালপেট, ঠিক আছে। তো এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটে ছাড়াও কিছু ওয়ার্ড আছে যেগুলি ইম্পর্টেন্ট, যেমন কি, যেমন আমি লেভেল 1-এ আবার ব্যাক করে আমি একটা কথা বলবো, যেমন পার্ডন, সেট ফ্রি ফ্রম গিল্ট আর ফরগিভ আছে, এই তিনটে সিনোনিম। তাহলে সেখান থেকে এদের সিনোনিম হিসাবে L1-এ আমি নিয়ে নেবো কাকে না, নিয়ে নেবো লিবারেট। কাকে নেব? লিবারেট। ওকে, আবার কাকে নেব? রিলিজ। কাকে নেব? রিলিজ। তাহলে লিবারেট আর রিলিজ, এই একটা পেয়ে যাব আমরা সিনোনিম। লিখে নেবে খাতায়, যাদের লেখা নেই, কারণ সব কিছু নোটসে দেওয়া যাবে না, ঠিক আছে, একদম। ওকে, ঠিক আছে, একদম একদম, ভেরি গুড। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব যে লিবারেট আর রিলিজ, ঠিক আছে, হয়ে গেল, মুক্ত করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে কন্ডোন, অ্যাকুইট, অ্যাবজলভ, এক্সোনারেট, এক্সকালপেট, ঠিক আছে। আচ্ছা, এক্সোনারেট, এক্সকালপেট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা কী হয়, আর একটা আমরা ছোটো ওয়ার্ড পড়েছিলাম এক্সপ্যাট্রিয়েট। এক্সপ্যাট্রিয়েট কথাটা অ্যাকচুয়াল মানে হচ্ছে বহিষ্কার করা, ব্যানিশ, কিন্তু এর কাছাকাছি সিনোনিম হিসাবে এক্সপ্যাট্রিয়েট আসতে পারে, তো তাও অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাও মনে রাখতে হবে, খাতায় লিখে রাখবে এক্সপ্যাট্রিয়েট। এক্সপ্যাট্রিয়েট হচ্ছে অ্যাপ্রক্স সিনোনিম, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যানিশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্সকালপেট, এক্সোনারেট, এক্সকালপেট, এক্সোনারেট, ই দিয়ে ভেরি ভেরি দুটো ইম্পর্টেন্ট সিনোনিম, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। তাহলে এবার একটু অ্যান্টোনিমগুলো আলোচনা করা যাক। তাহলে অ্যান্টোনিমে আমি মুছে দিচ্ছি এবার একদম স্ক্রিনের দিকে তাকিয়ে। তাহলে L1 কি? পার্ডন। পার্ডনের পরে কি? সেট ফ্রি ফ্রম গিল্ট। গিল্টের পরে ফরগিভ। তিনটে হলো, দুটো অ্যাড করলাম, লিবারেট, রিলিজ, কমপ্লিট। L2, L2তে আমরা কি আসছি? প্রথমে আসছি কন্ডোন। কন্ডোন মানে কি? ক্ষমা করা, বললাম আগে। আর অ্যাকুইট, অ্যাকুইট মানে মুক্ত করা, একই। আর তারপরে L3তে তিনটে, অ্যাবজলভ, এক্সোনারেট আর এক্সকালপেট। অ্যাবজলভ, এক্সোনারেট, এক্সকালপেট, চলো কমপ্লিট। ব্লেম থেকে যতবার পরীক্ষায় যা ওয়ার্ড এসছে এই ভোকাব ভ্যাকসিন তোমায় ক্লিয়ার করে দেবে, এর বাইরে না কোনো ওয়ার্ড এসছে, না কোনো ওয়ার্ড হবে, ক্লিয়ার? তো এইভাবে ভোকাব ভ্যাকসিনটা তৈরি করো। এবার চলে যাবো আমরা এমসিকিউতে। ভালো করে দেখে নাও স্ক্রিনে যা যা দেখো, তারপর আমরা এমসিকিউতে এক একটা করে আনসার করব। সেট 1 আমরা এটা প্র্যাকটিস করবো এখন। সেট 1, চলো রেডি? সবাই প্লিজ কমেন্টে আনসার দেবে, আর যারা রেকর্ডিং দেখছো তোমরাও কমেন্টে আনসার দিতে পারো। চলো ফার্স্ট কোয়েশ্চেন চলে যাওয়া যাক। দেখো আছে ফার্স্ট কোয়েশ্চেনে ডিনাউন্স বলে আজকেই পড়ানো হয়েছে, সিনোনিম। ডিনাউন্স এক্ষুনি পড়ালাম, ABCDE, কোন অপশনটা হবে? ডিনাউন্স এক্ষুনি পড়ালাম। ফার্স্ট অপশন পোলে দেবে, পোল তো এখানে নেই, এখানে কমেন্টে অ্যান্সার দেবে সবাই। চলো ফার্স্ট 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অনুশ্রী, অনিমা, পায়েল, ভেরি গুড। চলো অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, তোমরা যারা রেকর্ডিং ক্লাস দেখছো রাইট অ্যান্সার করো, ঠিক আছে। ফার্স্ট, চলো হয়ে গেছে, আনসার কমপ্লিট। দেখো ডিনাউন্স একটু আগেই পড়লাম যে এ হচ্ছে ব্লেমের, ব্লেমের কি? অ্যাপ্রক্স না অ্যাপ্রোপ্রিয়েট? আমরা একটু আগে পড়লাম এ হচ্ছে ব্লেমের অ্যাপ্রক্স। তো এর সিনোনিমে আমরা কতগুলো ওয়ার্ড পড়লাম? ক্রিটিসাইজ, কাস্টিগেট, সেন্সিওর, ডিফেম, আর কি? কন্ডেম। তাহলে এইখানের আনসার হবে ডি, কন্ডেম।
এখানের আনসার কি হয়ে যাবে? ডি, কন্ডেম। প্রশান্ত, লিবারেটার রিলিজ হচ্ছে সেট ফ্রি ফ্রম গিল্ট, ফরগিভ, পার্ডন, এদের সিনোনিম, তার মানে হচ্ছে ব্লেমের অ্যান্টোনিম, L1 লিখে নেবে। হ্যাঁ প্রশান্ত, ক্লিয়ার হয়ে গেল কোশ্চেন করলে? চলো নেক্সট। এবার দেখো, এটা আমরা পড়িনি, এটা আমরা পড়ে ফেলেছি 6। চলো, চ্যারিটেবল অ্যান্টোনিম করবে, চ্যারিটেবল অ্যান্টোনিম করবে ABCDE। এখানের অপশন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বার করবে চ্যারিটেবল ABCDE। ফার্স্ট, অপশন 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 ঠিক আছে, চলো আনসার হয়ে গেছে, সবাই কমেন্টে আনসার দেবে। দেখো, চ্যারিটেবল কথাটা হচ্ছে আগের দিন আমরা পড়েছি এরা L2 ওয়ার্ড, তাহলে এর এখানে আনসার হবে ডি, ইন হিউম্যান। ঠিক আছে, রিলেন্টলেসও সিনোনিম, বাট এটা L3 সিনোনিম, কিন্তু আমার কোয়েশ্চেনে অথার যে ওয়ার্ড দিয়েছে যে লেভেলে সেটা হচ্ছে L2 চ্যারিটেবল। ঠিক আছে, এটা যদি ম্যাগনানিমাস বা মুনিফিসেন্ট থাকতো তাহলে আনসার হতো রিলেন্টলেস, কারণ আমরা আগের দিন পড়েছি ম্যাগনানিমাস মুনিফিসেন্ট কিসের ওয়ার্ড? ম্যাগনানিমাস মুনিফিসেন্ট কিসের ওয়ার্ড? L3 ওয়ার্ড, এটা আমরা আগের দিনই পড়ে ফেলেছি। তো চ্যারিটেবল কথাটা মানে কি ছিল? দেখো, L1 থেকে কাইন্ড দিয়ে শুরু হয়েছিল, কাইন্ড, জেনারাস, চ্যারিটেবল, সামারিটান, টেন্ডারনেস, ম্যাগনানিমাস, মুনিফিসেন্ট। ঠিক আছে, এতগুলো ছিল। ওকে, বেনিভোলেন্ট, ঠিক আছে, এতগুলো ছিল। তো সেখান থেকে চ্যারিটেবল একটা L2, তার জন্য আমরা L2 হিসাবে ডি নেব আনসার, ই নয়। ঠিক আছে, না সরি না, চেষ্টা করছো, ওকে নো প্রবলেম। চলো নেক্সট। গ্যারুলাস বলো, পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্টোনিম বলবে, গ্যারুলাস অ্যান্টোনিম বলবে, অ্যান্টোনিম। একটু ফাস্ট। ফার্স্ট আনসার, ফার্স্ট আনসার, সবাই ভেবে আনসার দেবে। ঠিক আছে, হয়ে গেছে। চলো, তাহলে গ্যারুলাস, গ্যারুলাস কথাটার অর্থ কি? গ্যারুলাস কথাটার অর্থ আমরা পড়েছি, মানে যদি ওপর থেকে শুরু করি তো টকেটিভ, মানে লেভেল 1 থেকে টকেটিভ, চ্যাটার বক্স। ঠিক আছে, গ্যারুলাস, গ্র্যান্ড্রিলকুইন্ট, এলোকুয়েন্ট, ওরেটরি, অনেকগুলো পড়েছে। ঠিক আছে, অ্যাপ্রক্স, সিনোনিম, অ্যাপ্রোপ্রিয়েট। সেখান থেকে পড়েছি লোকাসিয়াস। ওকে, সেখান থেকে পড়েছিলাম লোকাসিয়াস। এবার লক কথাটার অর্থ বলেছিলাম রিলেটেড টু টক। ঠিক আছে, তো সেই জায়গার থেকে, গ্যারুলাসের থেকে আমি যদি অ্যান্টোনিম বার করি তো দিস ইজ দ্য ফার্স্ট চয়েস রেটিসেন্ট, অ্যান্ড দ্য সেকেন্ড চয়েস ইজ ট্যাসিটার্ন। সেকেন্ড চয়েস ইজ ট্যাসিটার্ন। ওকে, ট্যাসিটার্ন মিনস যে কম কথা বলে। ঠিক আছে, তাহলে আনসার কী হবে? আনসার হবে এ। ঠিক আছে, ভেরি গুড, অনেকে আনসার দিচ্ছ রাইট, আনসার হবে এ, দ্যাট ইজ কল্ড ট্যাসিটার্ন। হয়ে গেছে, ক্লিয়ার? চলো, এবার আসা যাক আরেকটা ওয়ার্ডে। এবার বলো প্লাসিড, এটা এখনো পড়ানো হয়নি এই ওয়ার্ডটা। ভোকাব ভ্যাকসিন 5-6 পড়ানো হয়নি সেটার ওয়ার্ড, তো তাও আমি তোমাদের দিচ্ছি, কারণ দেখি কতজন চেষ্টা করে। চলো ট্রাই করো প্লাসিড, যারা পড়ে ফেলেছো, যারা স্পেশাল ক্লাস করেছো তারা পড়ে ফেলেছো, যারা ইউটিউব ক্লাস করেছো তাদের এখনও পড়া হয়নি, তাই তোমাদের সবাই কি বলছে, আমার সাথে স্পেশালি কানেক্টেড হও ফার্স্ট। চলো প্লাসিড, আনসার দাও ফার্স্ট। একদমই রাইট আনসার, অনেকে ভুল বলছো। ঠিক আছে, চলো হয়ে গেছে। দেখো, প্লাসিড কথাটার সিনোনিম আমরা কি পড়েছিলাম? কি পড়েছিলাম? কাম থেকে শুরু করেছিলাম, কাম, কুল। ঠিক আছে, ওকে, কোয়াইট, তারপরে পড়েছিলাম কি প্লাসিড, সিরিন, তারপরে কি পড়েছিলাম ট্র্যাঙ্কুইলিটি, মানে ট্র্যাঙ্কুইল, আনসার হবে এ। প্লাসিড মানে কি শান্ত, ট্র্যাঙ্কুইলিটি বা ট্র্যাঙ্কুইল। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে এ। তা দেখো, আমাদের শুধুমাত্র কেউ যদি, তুমি যদি বলো যে শুধুমাত্র কি, আমাদের একদমই রাইট আনসার এ। তা শুধুমাত্র ওয়ার্ডসের মানে পড়লে হবে না, সেই ওয়ার্ডগুলোকে মিনিংয়ে রাখতে হবে, যে কোন কোন মিনিংগুলোর সিনোনিম অ্যান্টোনিম আসবে সেগুলি বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই এবার।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বলো ইকিউ ভোকাল, এটাও পড়ানো হয়ে গেছে তোমাদের। ইকিউ ভোকাল সিনোনিম, এ বি সি ডি ই, সিনোনিম, সিনোনিম বলো, কাম অন ফাস্ট অপশন দাও। ইকুইভোকাল সিনোনিম, ভেরি গুড অনিমা। ফার্স্ট আনসার দাও, ফার্স্ট আনসার দাও। চলো ফাইন, চলো সিনোনিম হয়ে গেছে। দেখো ইকুইভোকাল কথাটা সিনোনিম হিসাবে আমরা কি দিয়ে শুরু করেছিলাম? ভেগ, ভেগ দিয়ে শুরু করেছিলাম। ভেগের পরে আমরা কি পড়েছিলাম? আনক্লিয়ার, পড়েছিলাম কি ইকুইভোকাল, পড়েছিলাম কি অ্যাম্বিগুয়াস, ঠিক আছে, পড়েছিলাম কি ডুবিয়াস, পড়েছিলাম কি ডাউটফুল, পড়েছিলাম কি স্কেপটিক। সেখান থেকে দেখো এর সিনোনিম হবে ই স্কেপটিক, স্কেপটিসিজম বা স্কেপটিক, স্কেপটিসিজম বা স্কেপটিক, ঠিক আছে, আনসার হয়ে গেল ই। ওকে চলো কমপ্লিট। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের ভোকাব ভ্যাকসিনগুলো কতটা ইম্পর্টেন্ট, ভোকাব ভ্যাকসিনগুলো কতটা ইম্পর্টেন্ট। এই রকম ভোকাব ভ্যাকসিন আমি তোমাদের করাতে থাকবো। আমি এখন পর্যন্ত 4টে সেট করালাম, যেখানে আমরা প্রায় কিন্তু নিউ ওয়ার্ড সম্বন্ধে প্রায় আমরা 50 কেন বলবো 100 ওয়ার্ডস আমাদের কিন্তু হয়ে গেছে। 100 ওয়ার্ডস আমাদের প্রায় আলোচনা হয়ে গেছে, যে এক একটাতেই প্রায় এক একটা ভোকাব ভ্যাকসিনেই প্রায় 20টা ওয়ার্ড বলছি, তার সাথে সাথে তাদের অ্যাপ্রক্সগুলো বলছি। সেখান থেকে আমাদের মানে যেগুলি করলাম যতগুলো 4টে সেটে 5টা ওয়ার্ড, তো অ্যাপ্রক্স আমাদের 100 ওয়ার্ডস কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানা। এই ওয়ার্ডগুলো তোমাদের কাজ হবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করা, বাড়িতে ভালো করে মানে বারবার খাতায় লেখা, এবং এর জন্য প্র্যাকটিস সেট যদি করতে চাও, আমি আবারও বলবো প্র্যাকটিস সেট করতে চাইলে আসতে হবে ক্লাসে, ঠিক আছে। কোন ক্লাসে? এই স্পেশাল ক্লাসে চলে আসো 9:30 থেকে 10:30। আজকে আমাদের স্পেশাল ক্লাসে শুরু হবে ভোকাব ভ্যাকসিন 11, স্পেশাল ক্লাসে শুরু হবে ভোকাব ভ্যাকসিন 11। এখান থেকে আমরা ভোকাব ভ্যাকসিন শুরু করব স্পেশালে। তো আজকে যারা যারা স্পেশাল ক্লাসে আসতে চাও তারা তারা আমার স্পেশাল ক্লাসে এসে ক্লাস করো এবং লাইভ আমার সাথে ইন্টারাক্ট করো, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে অনেক স্টুডেন্টই দেখা যাচ্ছে যারা কোথাও অফলাইনে টিউশন পড়ো না বা অনলাইনে কোথাও গাইডেন্স নাও না, তাদের জন্য বলা হচ্ছে যে তোমরা যদি অনলাইনে পড়তে চাও, মানে অনলাইনে এখন যা করোনা সিচুয়েশন, অফলাইন সব জায়গাতেই প্রায় ক্লোজড, এবং অফলাইনে বেরোনোও বাড়ির থেকে ঠিক নয়। তোমাকে বাড়িতে থেকে সুস্থ হয়ে পড়াশোনা করতে হবে। ব্যাপারটা এমন, আমাদের এখন মানে করোনার সাথে লড়াই করে বাঁচতেও হবে এবং পরবর্তীকালে নিজেদের ফিউচার স্ট্যাবলিশ করার জন্য চাকরিও পেতে হবে। সিচুয়েশনটা এতটাই কঠিন চলে এসছে, এবং তার জন্যই কিন্তু আমাদের মতো টপ এডুকেটার্সরা তোমাদের সামনে অনলাইনে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি। কারণ আমরা যদি শুধু 4 দেওয়ালের মধ্যে অফলাইনে পড়াই, তাহলে সেখান থেকে কিছু সংখ্যক স্টুডেন্টই কিন্তু বেনিফিটেড হবে, কিন্তু যেখানে লার্জ পরিমাণ স্টুডেন্ট থাকে যারা কলকাতায় এসে অফলাইনে পড়তে পারে না, বা যাদের পক্ষে অফলাইনে ইকোনমিকভাবে সামর্থ্য নেই যেখানে অফলাইনে এসে পড়বে, কিন্তু অফলাইনে বাড়িতে বসে আরামে ক্লাস করা যায়। তাই তোমাদের কাছে বলা হচ্ছে, যে সমস্ত তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো, যারা WBCS পরীক্ষা দিতে চাও, CGL, MTS, WBP, কনস্টেবল, ব্যাংকিং, তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যে আমাদের অনলাইনে আমরা আনএকাডেমিতে একটা ব্যাচ কোর্স এনেছি, ঠিক আছে, ব্যাচ কোর্স এনেছি। তো অনলাইনের ব্যাচ কোর্সের সিস্টেম কি একটু বলে দিই। অনলাইনে যারা যারা তোমরা পড়তে চাইছো, অনলাইন ফেসিলিটি যারা যারা অ্যাভেল করতে চাইছো, অনলাইনে আনএকাডেমিতে আমরা 2 ধরনের ব্যাচ কোর্স আনি, একটা হচ্ছে ব্যাচ কোর্স, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোর্স। মানে তুমি যদি চাও যে অন্য কোনো ফ্যাকাল্টির, যে আমি শুধু এই ফ্যাকাল্টিরই ক্লাস করব, ইউ ক্যান কন্টিনিউ দ্য ক্লাস উইথ ইন্ডিভিজুয়াল কোর্সেস। মানে তুমি একটা সাবস্ক্রিপশন নিলেই একটা ফ্যাকাল্টির ইন্ডিভিজুয়াল কোর্স, এবং তোমার সাথে সাথে তার সাথে সাথে সেই ফ্যাকাল্টির তুমি প্লাস কোর্স দুটোই করতে পারবে। তাহলে ফেসিলিটি কি আছে এখানে, যে আমাকে একটা সাবস্ক্রিপশন নিতে হবে। কিভাবে নিতে হবে সাবস্ক্রিপশন সেটা আমি তোমাকে গাইড করব। ব্যাচ কোর্সে কোন কোন টিচাররা ক্লাস করান, যেমন আমি তোমাকে এখন একটা ব্যাচ কোর্সের একটা এক্সাম্পল দেখাই, যেখানে ব্যাচ কোর্সে আমরা এই এডুকেটার্সরা আছি, যেখানে আমরা 15ই এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট করছি, যেখানে ইংলিশটা আমি নিচ্ছি এবং আরও টপ এডুকেটার্সরা ক্লাস নিচ্ছেন। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাচ কোর্স অ্যান্ড ফ্রি কোর্স? জাস্ট লুক অ্যাট দ্য ব্যাচ কোর্সেস অ্যান্ড ফ্রি কোর্সেস ডিফারেন্সেস। ফ্রি ক্লাসে কি হয়, লিমিটেড সিলেবাস থাকে। যেমন ধরো আজকে আমি ইউটিউব ক্লাস নিচ্ছি, পরবর্তীকালে ইউটিউব ক্লাসটা কতদিন কন্টিনিউ হবে দ্যার ইজ নো সিউরিটি, বাট if you come in the subscription plan, we have to carry forward, we have to carry on the classes because it's our duty to complete the syllabus, because it's a payment mode class. Okay, তো তার জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, বা তার জন্য তোমাদেরকে বলা হচ্ছে, যারা যারা এখন পর্যন্ত কোথাও
মানে অনলাইন কোচিং নাওনি বা যেখানেই কোচিং নিয়েছো সেখান থেকেও আনএকাডেমি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম রাইট নাও। সেখানে আমাদের মতো টপ এডুকেটার্সরা এখানে পড়াচ্ছে এবং এক একটা সাবজেক্টের জন্য এই নয় যে আমি একা সেরা ফ্যাকাল্টি, তাই নয়, এখানে এক একটা সাবজেক্টের জন্য আরও এক্সপার্ট ফ্যাকাল্টিরা আছে। যেমন তুমি আমার কাছে ইংলিশ পড়ছো, ইংলিশের সাথে সাথে আরও তুমি 3-4 জন ইংলিশ ফ্যাকাল্টিকে পাচ্ছ, ম্যাথস একজনকে পড়ছো, আরও 4 জনকে ম্যাথসের ফ্যাকাল্টি পাচ্ছ। ধরা যাক কোনো টিচারের তুমি ম্যাথসে ট্রিগোনোমেট্রি করছো, কোনো টিচারের অ্যারিথমেটিক করছো, ভালো লাগছে। হিস্ট্রি, কোনো টিচারে তুমি মডার্ন হিস্ট্রি পড়ছো, কোনো টিচারে তুমি এনশিয়েন্ট হিস্ট্রি পড়ছো। তো এমন নয় যে একটাই টিচার এখানে আছে, অফলাইন ইনস্টিটিউটগুলোয় যে সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হয়। প্লাস এখানের যে আরেকটা যেটা তোমার ফেসিলিটি, অফলাইন ক্লাসে কি হয়, ক্লাস মিস করলে আরেকদিন যেতে হবে, অনেক ঝামেলা থাকে। এখানে কি তুমি ক্লাস লাইভ না করতে পারলে তোমার ক্লাসের রেকর্ডিং আছে, তুমি তোমার সুইটেবল টাইম অনুযায়ী তুমি ক্লাসে রেকর্ডিং দেখতে পারো। তার মানে পুরো প্যাকড আপ সিলেবাসও শেষ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি লাইভ না করলেও হবে, তুমি রেকর্ডিং ক্লাস দেখে, ধরো কেউ জব করো তোমরা, যাদের পড়াশোনার টাইম সকাল থেকে পাও না, রাত্রেবেলায় পড়াশোনা করতে চাও, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কারণ তুমি রাত্রেবেলায় আসলে মানে ফ্রেশ হলে ক্লাস দেখতে শুরু করে দিলে, জাস্ট 2-3 ঘন্টা ক্লাস দেখলে, তারপরে সেলফ স্টাডি করলে, যে ক্লাসটা দরকার সেটা দেখলে। যদি মনে হয় আমার কনস্টিটিউশন দরকার, আমার কনস্টিটিউশন 3 জনের ক্লাসই তুমি দেখার পর সিদ্ধান্ত নিলে যে আমি এই স্যারের ক্লাস করবো, কারণ এই স্যারের ক্লাস আমি ল্যাঙ্গুয়েজ এবং যে পড়ানোর টেকনিক তাতে আমার বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, তো তোমাদের সবাইকেই বলবো তোমরা অনলাইনের উপর আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হও, কারণ কিছু উপায় নেই। কারণ প্লাস ফিচারে আমরা পুরোপুরি এইরকম ফিচার্সগুলো এক্সটেন্সিভ দিয়ে থাকি, এবং যে ফি স্ট্রাকচার করা হয়েছে প্লাস কোর্সে সেটাও যথেষ্ট কম। তুমি মনে করতে পারো যারা ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, তারা 6 মান্থের সাবস্ক্রিপশন নিলেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। যারা ডাব্লিউবিপি এসআই, স্টাফ সিলেকশন, রেলওয়ে, ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি উইদাউট ডাব্লিউবিসিএস, কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ তাদের 12 মান্থসের প্ল্যান নিতে হবে। আর যারা ডাব্লিউবিসিএস এবং সিজিএলকে টার্গেট করছো তাদের 24 মান্থসের প্ল্যান নিতে হবে। ফি স্ট্রাকচার এখানে যাই আছে 8,550, 10,450 আর 15,200, সেখান থেকে তোমার এখান থেকে 20% ডিসকাউন্ট হবে প্রত্যেকটাতে, তুমি যেটাই নিতে চাও 20% ডিসকাউন্ট হয়ে যে ফিসটা আসবে সেটা। অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান গো থ্রু দ্য মান্থলি মানে পেমেন্ট অপশনস, মানে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, এর উপরে 20% ডিসকাউন্ট দিয়ে যা প্রাইস আসবে সেটা তুমি 6 মাসে দিতে পারবে। এর উপর 20% ডিসকাউন্ট করে যা প্রাইস আসবে সেটা তুমি পার মান্থ দিতে পারবে 1 ইয়ার, এবং এটা তুমি যেটা আসবে সেটার উপর পার মান্থ তুমি 24 মান্থ দিতে পারো। এবার পার মান্থ এটা মানে মান্থলি দেওয়ার জন্য কি করতে হবে, মান্থলি দেওয়ার জন্য তুমি দুটো অপশন পাবে এখানে, দেখে নাও, সেটা বলার নেই। একটা হচ্ছে এইচডিএফসি ডেবিট কার্ড, একটা হচ্ছে এইচডিএফসি ডেবিট কার্ড, আর একটা হচ্ছে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড। তো এর বিষয়ে ডিটেলসে জানতে হলে আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারো, বা আমাকে আমার যে আনএকাডেমি প্রোফাইল আছে সেখানে গিয়ে তুমি আমাকে জানাতে পারো যে স্যার I want to join the Unacademy Plus courses, how to join. I will help you. আমি তোমার সাথে বাই ফোনে কথা বলে নেব, কথা বলে তোমাকে হেল্প করে দেবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। যারা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও নিয়ে নাও, এখন ফিস কম আছে, এরপর ফিস বেড়ে গেলে আরও ঝামেলায় পড়ে যাবে, এখনই নিতে পারবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। মৈনাক ভালো আছি, থ্যাংক ইউ।